আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে যে সমস্ত আমলগুলো আছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আইয়ামে তাশরিকের মধ্যে তাকবীর পাঠ করা। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চস্বরে একবার করে ছেলেদের জন্য তাকবীরে তাশরিক পাঠ করাটা ওয়াজিব এবং মেয়েদের জন্য নিম্নস্বরে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। সেই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 203 নম্বর আয়াতের মধ্যে বলেন, আযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। আইয়াম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোর মধ্যে তোমরা আল্লাহ তাআলা জিকির করো। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে ইবনে কাসিরের 1 নম্বর খণ্ডের 560 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আইয়ামে মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামে তাশরিক, এবং সূরাতুল বাকারার একটা আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এখানে আশহুরুম মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামুল আশ। সম্মানিত দর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কিভাবে তাকবীরে তাশরিক পাঠ করতেন? আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, সুনান বাইহাকির একটা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, যে হাদিসটি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يكبر يوم عرفة صلاة الغداة إلى صلاة العصر آخر أيام التشريق। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের ফজরের সালাতের পরে থেকে শুরু করে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 জিলহজের আসর পর্যন্ত তিনি তাকবীরে তাশরিক পাঠ করতেন। তাকবীরে তাশরিকের শব্দগুলো হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিকের মধ্যে অবশ্যই আমাদেরকে এই সুন্নাহকে জীবিত রাখা উচিত। অধিকাংশ পাড়া মহল্লার মধ্যে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এটা প্রায় মৃত। এই জন্য আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা উচিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে জীবিত করা এবং জীবিত রাখা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।